আমি নাকি আমার বরের সাথেও হিংসা করছি। এতদিন তো অনেক রকমের কথাই শুনেছি, তবে এই ধরনের কথাও যে আমাকে শুনতে হবে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। সংসারের সব কাজই নাকি আমার বর করে দেয়, সংসারে করার মতো কাজ তো আমার থাকেই না, তাহলে আমি এত ন্যাকামিটা কেন করি? একজন আমাকে সেরকম টাইপেরই কমেন্ট করেছিল, আর সেই কারণে আমি বলেছিলাম এই সংসারে তাহলে আমার কি দরকার। আর সেই কথার পৃষ্ঠে আরেকজন আমাকে বলেছে এখন নাকি আমি আমার বরের সাথেও হিংসা করা শুরু করেছি। এই ধরনের কমেন্ট গুলো স্বামী স্ত্রীর মধ্যে ফাটলও ধরাতে পারে। আর আমার মনে হয় এইসব মহিলা সব উদ্দেশ্য নিয়েই কমেন্ট গুলো করে। বেশ কিছু মহিলা আমার বরের প্রতি সিম্প্যাথি দেখায়, তবে একটা কথা কি, কোনো লাভই কিন্তু হবে না। হ্যাঁ, হতে পারে আমার বর আমার থেকে কয়েকশো গুণ বেশি সুন্দর, আর এমন হতে পারে তার সাথে আমাকে মানায় না, তবে বিশ্বাস করো আমার বর কিন্তু আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমাদের সংসারে একসময় বিশাল অশান্তি হয়েছে, আর সেইখানে আমি সংসার ছেড়ে দিয়ে চলে যেতে চেয়েছিলাম, তবে আমার বর কিন্তু আমাকে সংসার ছাড়তে দেয়নি। আমাদের সম্পর্কের শুরুটাই হয়েছিল আকর্ষণ দিয়ে, আর সম্পর্কটা টিকে আছে দায়িত্ব আর বোঝাপড়া দিয়ে। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে করতে অনেক রকমের কথাই শুনেছি, আবার সেই কথাগুলোকে হজম করতেও শিখেছি। আজকে কয়েক বছর ধরে আমার বর আর আমি বেশ সুন্দরভাবেই সংসার করছি, না আছে কোনো ঝগড়া, না আছে কোনো অশান্তি। আগে প্রায় শাশুড়িমার সাথে আমার অশান্তি বেঁধে যেত, কারণ আমার শাশুড়িমা সবসময় অন্যের সাথে আমাকে তুলনা করতো। তবে এখন কিন্তু আমি আর শাশুড়িমার টাকায় খাই না, তাই আর এখন কোনো কথাও শোনাই না। তবে এই ধরনের কমেন্ট গুলো যারা করে তারা কিন্তু শাশুড়ির থেকে কোনো কম নয়, তারাও হয়তো চায় সংসারে অশান্তি বাঁধুক। তবে ওই যে কোনো লাভই কিন্তু হবে না, কারণ আমি এইটুকু জানি কারো ফালতু কথায় আমার বর কিন্তু আমার সাথে কখনোই অশান্তি করে না। আমি কিন্তু আমার বরের অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি, আর নিজের দমে কিন্তু সবার ভালোবাসা অর্জন করেছি। তবে একটা সংসারে আমি তো আর একা থাকি না, আমি আমার স্বামী সন্তানকে নিয়েই থাকি, আর যা পরিশ্রম করি শুধুমাত্র ওদের জন্যই করি। আজকে ঘরে এবং বাইরে দু জায়গাতেই সামাল দিতে গিয়ে আমাকে যে কতটা হয়রানির মুখোমুখি হতে হয় সেটা হয়তো কারোরই ধারণা নেই।